একদম সরাসরি মূল কথায় চলে যাই। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা জানব প্রযুক্তি জগতের সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আপনার স্মার্টফোন থেকে পাঠানো একটা ছোট্ট মেসেজ কিভাবে মুহূর্তের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যায় ভেবে দেখেছেন কখনো? আজ আমরা ডেটা কমিউনিকেশন আর কম্পিউটার নেটওয়ার্কিংয়ের একদম গভীরে যাব আর এই পুরো সিস্টেমের ফাউন্ডেশনটা একেবারেই ক্লিয়ার করে ফেলব। আজকের আলোচনায় আমরা মূলত 5টা ধাপে এগোব। প্রথমে ডেটা কমিউনিকেশনের বেসিক্স, এরপর কম্পিউটার নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট, ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন মোড, নেটওয়ার্কের ধরন এবং সবশেষে ইন্টারনেটওয়ার্কিং নিয়ে জানব। ব্যাস, এই তো। চলুন 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করা যাক, ডেটা কমিউনিকেশনের বেসিক্স। ডেটা কমিউনিকেশন ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, কোনো তার বা ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করার যে প্রসেস, সেটাই ডেটা কমিউনিকেশন। তবে হ্যাঁ, একটা বড় শর্ত আছে। ডেটা শুধু পাঠালেই হবে না, সেটাকে একদম নির্ভুলভাবে কোনো এরর বা ত্রুটি ছাড়াই সঠিক জায়গায় পৌঁছাতে হবে। এটাই এর আসল ট্রিক। এই পুরো কাজটা ঠিকঠাক মতো করার জন্য মূলত 5টা জিনিস লাগে। প্রথমত, একজন সেন্ডার বা প্রেরক যে ডেটা পাঠাবে। দ্বিতীয়ত, রিসিভার বা প্রাপক যে সেটা গ্রহণ করবে। এরপর আছে মেসেজ, মানে যে তথ্যটা পাঠানো হচ্ছে। 4 নম্বরে ট্রান্সমিশন মিডিয়া, অর্থাৎ যে রাস্তা দিয়ে মেসেজটা যাবে। আর সবশেষে প্রোটোকল। প্রোটোকল মানে হলো কিছু নিয়মকানুন যেগুলো এই পুরো আদান-প্রদান প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। ধরুন আপনি কাউকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেন। এখানে আপনার ফোন হলো সেন্ডার। মেসেজটা ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমে উড়ে গিয়ে পৌঁছালো আপনার বন্ধুর ফোনে, মানে রিসিভারের কাছে। আর এই পুরো সিস্টেমটা কোনো ঝামেলা ছাড়াই কাজ করছে, কারণ হোয়াটসঅ্যাপের নিজস্ব কিছু নিয়ম বা প্রোটোকল আছে। একদম সিম্পল, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, কম্পিউটার নেটওয়ার্কিং। একটা মেসেজ কিভাবে যায় সেটা তো বুঝলাম, কিন্তু এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে? কম্পিউটার নেটওয়ার্ক হলো মূলত অনেকগুলো ডিভাইসের একটা কানেক্টেড গ্রুপ। এরা নিজেদের মধ্যে ডেটা আর হার্ডওয়্যার শেয়ার করে। যেমন ধরুন কোনো কলেজের কম্পিউটার ল্যাবের কথা। খেয়াল করলেই দেখবেন সেখানে হয়তো অনেকগুলো পিসি, কিন্তু প্রিন্টার একটাই। আবার ইন্টারনেট কানেকশনও শেয়ার করা। এর ফলে একটা সেন্ট্রাল জায়গা থেকেই ফাইল বা ডেটা খুব সহজেই সবার সাথে শেয়ার করা যায়। এখানে এসে অনেকেই একটু কনফিউজড হয়ে যান। ডেটা কমিউনিকেশন আর নেটওয়ার্কিং কি একই জিনিস? একদম না। পার্থক্যটা খুব ইন্টারেস্টিং। ডেটা কমিউনিকেশন হলো একটা প্রক্রিয়া বা প্রসেস, ডেটা কিভাবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে। অন্যদিকে নেটওয়ার্কিং হলো একটা সিস্টেম বা বিশাল একটা অবকাঠামো যা ওই ডিভাইসগুলোকে কানেক্ট করে। সোজা কথায়, নেটওয়ার্ক ডিভাইসগুলোকে যুক্ত করে, আর ডেটা কমিউনিকেশন সেই যুক্ত ডিভাইসগুলোর মধ্যে ডেটা পারাপার করে। 3 নম্বর টপিকে আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডেটা কোন দিকে ফ্লো করে। এখানে ডেটা চলাচলে 3টা বেসিক ডিরেকশন আছে। প্রথমটা হলো একমুখী বা ওয়ান ওয়ে ফ্লো, দ্বিতীয়টা দ্বিমুখী, তবে একই সময় নয় বরং পালা করে, আর তৃতীয়টা হলো একই সাথে 2 দিকে ডেটা ফ্লো করা। চলুন রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। কিবোর্ড থেকে কম্পিউটারে টাইপ করা হলো সিমপ্লেক্স মোড, কারণ ডেটা শুধু একদিকেই যায়। আবার ধরুন ওয়াকি-টকির কথা বলার শেষে আপনাকে বোতাম ছাড়তে হয়, তারপর অন্যজন কথা বলতে পারে। এটা হলো হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হলো আমাদের রেগুলার ফোন কলের মতো, দুইজন একই সাথে কথা বলতে আর শুনতে পারে। আধুনিক ইন্টারনেটও কিন্তু এই ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। এবার 4 নম্বর সেকশন, নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। ভৌগোলিক আকারের ওপর ভিত্তি করে নেটওয়ার্কগুলো কিভাবে স্কেল করে বা বড় হয়, সেটা বেশ চমৎকার একটা ব্যাপার। একটা ছোট্ট বিল্ডিং থেকে শুরু করে একটা গোটা শহর, আর সেখান থেকে একদম পুরো বিশ্বজুড়ে নেটওয়ার্ক ছড়িয়ে থাকতে পারে। এই স্কেলগুলো একটু ভেঙে বলি। ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত 1 কিলোমিটারের মতো কভার করে, যেমন আমাদের বাসার ওয়াইফাই। ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কভার করতে পারে 5 থেকে 50 কিলোমিটার, মানে একটা গোটা শহর, যেমন শহরের কেবল টিভি নেটওয়ার্ক। আর ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা 100 কিলোমিটার ছাড়িয়ে একদম গ্লোবাল পর্যায়ে চলে যায়। ইন্টারনেট বা গ্লোবাল ব্যাংকিং সিস্টেম হলো এর পারফেক্ট এক্সাম্পল। শুধু তো আর সাইজ না, মাধ্যম বা মিডিয়াম দিয়েও নেটওয়ার্ককে ভাগ করা যায়। যেমন ওয়ায়ার্ড নেটওয়ার্ক, এখানে কপার বা ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, তাই এগুলো দারুণ ফাস্ট আর অনেক বেশি সিকিউর।
অন্যদিকে ওয়্যারলেস নেটওয়ার্ক চলে রেডিও ওয়েভের মাধ্যমে। এটা আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেয় ঠিকই, তবে স্পিড একটু কম হতে পারে বা মাঝে মাঝে ইন্টারফেরেন্সের ঝামেলা থাকে। বাস্তবে অবশ্য এই দুটোর সংমিশ্রণেই হাইব্রিড নেটওয়ার্ক বেশি ব্যবহার করা হয়। মালিকানা বা ওনারশিপের দিক থেকেও কিছু ভাগ আছে, যেমন প্রাইভেট নেটওয়ার্ক, যেগুলো খুবই রেস্ট্রিক্টেড আর হাইলি সিকিউরড, যে কোনো কর্পোরেট অফিসের নিজস্ব নেটওয়ার্কের দারুণ উদাহরণ। আর পাবলিক নেটওয়ার্ক হলো সবার জন্য ওপেন, যেখানে সিকিউরিটি তুলনামূলকভাবে কম থাকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে খুব চালাকির সাথে একটা প্রাইভেট টানেল তৈরি করে ফেলে। রিমোট জবের ক্ষেত্রে এর কোনো তুলনাই হয় না। চলে এলাম আমাদের আলোচনার শেষ পর্যায়ে, ইন্টারনেটওয়ার্কিং। ইন্টারনেটওয়ার্কিং জিনিসটা আসলে কি? ধরুন অনেকগুলো সম্পূর্ণ আলাদা আলাদা নেটওয়ার্ক আছে। রাউটার বা সুইচের মতো ডিভাইস দিয়ে এই আলাদা নেটওয়ার্কগুলোকে যখন একসাথে জুড়ে দেওয়া হয়, তখন সেটাই হয়ে যায় ইন্টারনেটওয়ার্কিং। এর ফলে একটা নেটওয়ার্কের ডেটা আরেকটা নেটওয়ার্কে খুব ইজিলি যেতে পারে। আর এই ছোট ছোট স্বাধীন নেটওয়ার্ক মিলে তৈরি হয় বিশাল এক নেটওয়ার্ক। বুঝতেই পারছেন, আমাদের আজকের ইন্টারনেট হলো এই ইন্টারনেটওয়ার্কিংয়েরই সবচেয়ে বড় উদাহরণ। এই ইন্টারনেট ওয়ার্কিংয়ের লেয়ারগুলোকে কয়েকটা বৃত্তের সাথে তুলনা করলে বুঝতে সুবিধা হবে। একদম ভেতরের ছোট বৃত্তটা হলো ইন্ট্রানেট, যা শুধু একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে কানেকশন দেয়। তার ঠিক বাইরের স্তরটা এক্সট্রানেট, এটা ওই প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে নির্দিষ্ট কিছু বাইরের ইউজারকে কানেক্ট করে। আর সবচেয়ে বাইরের বিশাল বৃত্তটাই হলো আমাদের সবার পরিচিত ইন্টারনেট, যা পুরো বিশ্বের কোটি কোটি ডিভাইসকে একসাথে জুড়ে রেখেছে। আজকের মতো আমাদের এই এক্সপ্লেনারের এখানেই সমাপ্তি, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আজ তো আমরা ল্যান, ওয়্যান, ডেটা ট্রান্সমিশন মোড আর গ্লোবাল নেটওয়ার্কিং নিয়ে অনেক কিছু জানলাম। একটু চারপাশে তাকিয়ে ভাবুন তো, ঠিক এই মুহূর্তে আপনার ডিভাইসে যে এই বিশ্লেষণটি প্লে হচ্ছে, এর পেছনের নেটওয়ার্ক আর ট্রান্সমিশন মোডের ঠিক কোন অসাধারণ কম্বিনেশনটা এক নাগারে কাজ করে যাচ্ছে, একটু ভেবে দেখবেন। দেখা হবে পরের কোনো আলোচনায়।